জুলাই আগস্ট যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সকল ছাত্র সংগঠন একসাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এই আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনে সফল হয়েছি। সফল হওয়ার সাথে সাথে কি দেখলাম, সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই, আওয়ামী ফ্যাসিবাদ আমলে যে কয়টি আন্দোলনের সফল হয়েছে সে প্রত্যেকটি আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। 2011 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন, 2024 সালে সর্বোচ্চ পর্যায়ের স্বৈরাচারী ফেরাউন লেডি খ্যাত শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, যেটা কেউ কখনো কল্পনা করেনি এই ফ্যাসিবাদের পতন ঘটবে, সেই ফ্যাসিবাদের পতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকল ছাত্র সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে সফল করেছে। প্রিয় সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই আন্দোলনের পরবর্তীতে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ছাত্র জনতার এই আন্দোলনকে কুক্ষিগত করে গুটি কয়েক ছাত্র, আমরা যদি স্পেসিফিকলি ছাত্রকে 4 ভাগে ভাগ করি, এক ভাগ হচ্ছে সুবিধাভোগী ছাত্র, যারা একটি দল গঠন করলেন এবং বিভিন্ন তদবির বাণিজ্যের মধ্যে জড়িয়ে গেলেন। আমরা আরেকটি ছাত্র যদি বলি, ছাত্র অংশ তারা ক্লাসে ফিরে গেছেন। আরেকটি ছাত্র, আমরা এখানে যারা বসে আছি ছাত্র অংশ, আমরা যারা বঞ্চিত। আরেকটি অংশ যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা এখনো আহত তাদের সুচিকিৎসা দিন, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যাদের স্পষ্ট ভাষায় বলা রয়েছে তাদের বাড়িতে একটা টিনের ঘর ছিল, তারা এখন 25,000 টাকা দামির পাঞ্জাবি পরে। এই অর্থ কোথা থেকে আসলো? আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আমাদের প্রাইভেট ঐক্যের মাধ্যমে আমরা জানতে চাই এই অর্থের উৎস কোথায়। এই অর্থের হিসাব আমাদেরকে দিতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রাণের শিক্ষার্থীবৃন্দরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে প্রায় 35 জন, সংখ্যাটা 1-2 প্লাস মাইনাস হতে পারে, সেই সংখ্যার ভিতরে প্রায় 7 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী শহীদ হয়েছেন। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেই শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সকল ভাইয়েরা একসাথে হয়েছি। আমরা কারো করুণা চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।